দুইয়ের পরিপূরক পদ্ধতির ক্ষেত্রে যদি সংখ্যাটা 8 বিটের চেয়েও বেশি হয়, সাপোজ 10 বা 11 বিট হয়, সেক্ষেত্রে তোমরা মানে বলো দুইয়ের পরিপূরকের জন্য কত বিট ডেটা নিবা, কত বিট নিয়ে কাজ করবা? 8 বিট। 16 বিট। সাপোজ 10 বিট বা 11 বিটের যদি সংখ্যাটা হয়, আমরা জানি কম্পিউটার একবারে রেজিস্টার মানে হচ্ছে মেমোরি অ্যাড্রেস আর কি, যেই জায়গায় কম্পিউটারের ডাটাগুলো সেভ থাকে আমরা রেজিস্টার করব সামনে। রেজিস্টার দুই ধরনের হয় সাধারণত, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। তোমরা কি জানো কম্পিউটারের মেমোরি উপাদানকে কি বলে? কম্পিউটারের দুই ধরনের মেমোরি আছে, জানো? একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম, আরেকটা হচ্ছে রিড অনলি মেমোরি, হ্যাঁ সেটা হচ্ছে রম। মানে একটা হলো বেসিক্যালি র্যাম আর একটা হার্ড ড্রাইভ, মানে হার্ড ডিস্ক যেটা আমরা বলি সেটা। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো সবসময় তোমরা জানবা যে কম্পিউটার প্রত্যেকটা মানে সংখ্যা বলো বা বর্ণ বলো বা চিহ্ন 8 বিটের একটা কোড আকারে প্রকাশ করে। সবার মনে থাকবে? আজকেই আমি এটা ব্যাখ্যা করব কেন 8 বিট। সবাই কি বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? ফাইন। তাহলে আসো আমরা আজকে বলছিলাম যে দুইয়ের পরিপূরক কিন্তু আজকেও পড়াবো। তো টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক ব্যবহার করে একটা বড় বিয়োগ দিই। 799 থেকে 335 বিয়োগ করো। তাহলে আমি জানতে চাই ভেড়া, কে কে ক্লাসে বলতে পারবা কাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে? মানে আমি যে 799 থেকে 335 এর টুস কমপ্লিমেন্ট করতে হবে। এক্সেলেন্ট। তো আসো আমরা প্রথমে শর্টকাট প্রসেসে এই 799 এর বাইনারি ডেটা বের করি। সেটার শর্টকাট নিয়মটা দেখো। 1 2 4 8 16 32 64 128 256 512। বলো এরপরেরটা কত হবে? 512 পরেরটা কত হবে বলো? 1024। বলো সেটা কি 799 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তুমি কি সেটা লিখবা? 1024 কি লিখবা? এবার আমাকে বলো 512 হচ্ছে 799 এর চেয়ে ছোট। ছোট হইলে 1 দিবা না 0 দিবা সেটা বলো। 1 512 সাথে 256 যোগ করলে হয় 768, 768 হয়, যেটা কিনা 799 এর চেয়ে ছোট। ছোট হইলে 1 দিবা। এবার বলো 768 এর সাথে 128 যোগ করলে 893 হয়ে যাবে, 0 হবে। 768 এর সাথে তুমি যদি 64ও যোগ করো 832 হয়। 0 হবে না 1 হবে? 0 হবে। 0 হবে। ধন্যবাদ। 768 এর সাথে যদি যারা 32ও যোগ করো তা হইলেও প্যাথেটিক, 800 হবে। 0 হয়। 0। তারপরের প্রত্যেকটা যে 1 হবে এটা কি বুঝছো কেউ? আমি একটু বুঝায় বলি। একের জন্য হইলো না খালি, তো তারপরে সব 1 হইতে হবে। যাই হোক এটা না বুঝলেও চলবে। 768 সাথে 16 যোগ করলে 84 হয়। 84 সাথে 8 যোগ করলে 92 হয়। 92 এর সাথে 4 যোগ করলে 96, 98, 99। সবাই কি ভাইয়ারা বুঝতে পারছো? আমরা শর্টকাটে 799 কে বাইনারিতে কনভার্ট করে ফেলছি। সবাই কি বুঝছো কিনা?
হ্যাঁ স্যার। জি ভাইয়া। তো এখানে মোট কয় বিট বলো তো? গণো একটু কষ্ট করে, কয় বিট আছে? আই থিঙ্ক 10 বিট, তাই না? দেখো 10টা 0 বা 1 আছে না? 10 বিট। জি ভাইয়া 10টা। তাহলে আমাকে বলো 799 প্লাস 799 এটাকে কত বিট লিখবা, মানে আগে কয়টা 0 দিবা? 6টা। কয়টা বিট? এবং ভাইয়ারা এইটা এইখানেই দিতে হবে। অনেকে আসো যে এখানে লিখছো পরে শূন্যগুলা দেওয়া নাই, মানে শূন্যগুলা কিন্তু এইখানেই দিতে হবে। সবাই কি বুঝছো? মানে প্রকাশ করার পদ্ধতি এইটা। 16 বিটের এটা হলো বাইনারি কোড। কম্পিউটার আপডেট করে হিসাব করে, মানে সবসময় 8 এর গুণিতক হইতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, বলো এইটার কি আমার ইসে করার দরকার আছে? টুস কমপ্লিমেন্ট করতে হবে নাকি এটা পজিটিভ থাকবে? পজিটিভই হবে, পজিটিভই হবে। এই থাকবে। তো এরপরে আমি 335 কে কনভার্ট করার চেষ্টা করি। সবাই দেখো 1 2 4 8 16 32 64 128 256। এর পরেরটা কি লিখবা? 256 পরেরটা 512 হয়ে যাচ্ছে, লিখবা না? তো এবার বলো 256 তে কি দিবা, 1 নাকি 0? 1 1। এর সাথে 128 যোগ করলে 384 হয়ে যায়, হচ্ছে 335। 1 নাকি 0? 0 0। 256 সাথে 64 যোগ করলে কত হয়? 256 যোগ 64 320, 1 হবে। 320 এর সাথে 32 যোগ করলে কি হয়ে যায়? 252, 0 হবে। 220 এর সাথে 16 যোগ করলে কত হয়? 336, তো এটাও 0। 320 এর সাথে 8 যোগ করলে 328, 4 যোগ করলে কত হচ্ছে? 4 যোগ করলে 332, 34, 35। সবাই কি বুঝতে পারছো ভেড়া? 335-এ ভেড়া মনোযোগ দিয়ে শোনো, 335-এ বাইনারি কোড করতে কত বিট লাগলো বলো? বাইনারি করতে কত বিট লাগবে? 9 9 বিট। প্লাস 335-কে তার আগে 7টা শূন্য দিয়ে নিবা, 1 2 3 4 5 6 7, তারপরে 1 0 1 0 0 1 1 1 1 1। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পজিটিভ 799 পজিটিভ 335-এর বাইনারি ডাটা পেয়ে গেছি। সবাই কি বুঝছো ভেড়া? এবার কি করবো আমরা বলো? প্লাস 335 এর টুস কমপ্লিমেন্ট বের করব। ভেরি গুড। প্লাস 335-এর টুস কমপ্লিমেন্ট বের করবো, সেটা হবে মাইনাস 335। এটার সাথে আমরা থেকে যোগ করবো। সবাই খেয়াল করো, এটার সাথে আমরা 799 যোগ করব, তাহলে আলটিমেটলি আমি বিয়োগ ফলটা পেয়ে যাব এবং আমি টেস্ট করব যে আসলে বিয়োগ ফলটা কারেক্ট হয়েছে কিনা। সবাই আমাকে বলো প্লাস 335 এর 1 কমপ্লিমেন্ট কত? কে বলতে পারবা? 1 0 1 1 5টা 1, ভেরি গুড। তারপর না 5টা 1 না, সরি 7টা 1। 1 2 3 4 5 6 7। তারপরে কি? 0 1 0 1 0 1 1 0 1 0 1 1 0 1 0, তারপরে হচ্ছে 0 0 4টা শূন্য। দুঃখিত, 0 1 0 1, তারপরে হচ্ছে 4টা 0। আচ্ছা 16 বিট হয়েছে কিনা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখানে কোন একটা ভুল করছি। 7টা 1 0 1 0 1, এখানে আরেকটা 1 হবে, 2টা 1, তারপরে 4টা 0। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে,
বলো এটা তো টুস কমপ্লিমেন্ট মানে ওয়ান কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করবো? +2 এর সাথে এক যোগ করব। কেন এক যোগ করব গত ক্লাসে আমি ব্যাখ্যা করছিলাম। বলো +335 এর টুস কমপ্লিমেন্ট হবে 1 2 3 4 5 6 7 1 0 1 0 1 1 তিনটা 0 দেন 1। এরা বলো কোন একটা পজিটিভ সংখ্যার টুস কমপ্লিমেন্ট ওই সংখ্যাটার নেগেটিভ ইকুইভ্যালেন্ট বা সমান। সবাই কি বুঝছো? মনে আছে সবার? জি ভাইয়া। 7টা 1 0 1 0 1 1 তিনটা 0 1 অফ 2। ওকে, আমাদের কাছে চলে আসছে পজিটিভ 799 এবং নেগেটিভ 335। আমরা এই দুইটা যোগ করে 799 থেকে 335 বিয়োগ করলে 464 হয়। সেটা আমরা চেক করব ঠিক আছে কিনা। ওকে, তাহলে আসো কিভাবে সাজা লিখতে হয় সবার হয়তো মনে আছে। +799 কলম দিবা, এই 16টা লিখবা। ভাইয়া ভিডিও আটকে গেছে। গ্যাপ দিয়ে 1 2 3 4। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কি কথা শুনতে পাচ্ছ ভাইরা? হ্যাঁ স্যার শোনা জি যায়। ভাইয়া। দাঁড়াও আমি একটু ভিডিওটা আরেকবার অন করি। আচ্ছা, বোর্ড ক্লিয়ার আছে দেখো তো? বোর্ড জি বলো এটা একটু গ্যাপ দিয়ে লিখো। 6টা শূন্য হইলো 1 1 3টা 0 আবার 5টা 1। এক্স্যাক্টলি নিচে নিচে লিখতে হবে। বলো -335 এটা কত হবে? 7টা 1 1 2 3 4 5 6 7 না 6টা হইলো 7টা 1 তারপরে হইলো 0 1 0 1 1 তিনটা 0 1। ওকে, এই দুইটা যোগ করলে যারা অ্যান্সারটা আমরা আগেই জানি, অ্যান্সারটা হবে 464 পজিটিভ। তারপরেও আমি এটা চেক করে দেখবো হইতেছে কিনা। ভাইয়া যদি খুব কঠিন আছে তাহলে এই 16 বিটের আসবে। মানে যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় এই কারণে আমি 16 বিটের একটাও দেখাই দিচ্ছি। কষ্ট করে বলো 1 আর 1 যোগ করলে বাইনারি কত হয়? 0 10 শূন্য 0 হাতের হবে। 1। এটা যোগ করলে কত হয়? 0 হবে আবার 10 শূন্য হাতের 1। এটা যোগ করলে আবার 10 0 শূন্য হাতের 1 10 শূন্য হাতের 1। তারপরে বলো 1 আর 1 যোগ করলে 1 আর হাতে 1 11 1 হাতে 1। এবার কষ্ট 0 করে হবে বলো। না 0 এরপরে 0 হবে। হ্যাঁ, একটু পর্যন্ত বুঝছো এটা 1 কেন হলো? 1 হাতে ছিল, 1 1 1 যোগ করলে 11 তিনটাই 11 1 হাতে 1 10 শূন্য হাতের 1। এইটা আবার 1 হয়ে গেল। এই দুটো যোগ করলে 1। তারপরে বলো এইটা আবার 1 হবে কারণ এখানে আর হাতে কিছু নাই। এইটা আবার 1 হবে। এবার বলো সবাই 10 এই দিকে 0 কত হয়? 10 শূন্য হাতের 1 10 শূন্য হাতের 1 10 শূন্য হাতের 1 10 শূন্য 10 10 10। বলো কয় বিট চলে আসছে এটা? টোটাল কত বিট? 17 বিট হয়ে গেছে। এইটাকে কি বলা হয় বলো তো ভাইয়ারা? বাড়তি 16 নাম্বারের পরে যদি আরো কোনো বিট চলে আসে এটাকে কি বলা হয়? গত ক্লাসে 90 বলছিলাম এটা হলো ওভারফ্লো। বিট ওভারফ্লো হবে ভাইয়ারা। তার মানে আমার অ্যান্সারটা কত? অ্যান্সার কত? অ্যান্সার হবে
0 0 0 0 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7টা 0 1 1 1 0 1 1 2 3 4টা 0। যারা জানতে চাই 16তম বিটটা কত, 16 নাম্বার বিটটা কত? 0। তার মানে সংখ্যাটা কি, উত্তরটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। আর বাকি মানটুকু 464 কিনা সেটা আসল টেস্ট করি আমরা। আমাকে বলো এই শূন্যগুলোর কি আসলে কোনো মিনিং আছে? সামনে শূন্য আদৌ কোনো মিনিং আছে? নো। তো আমরা টেস্ট করি, টেস্ট কিন্তু পরীক্ষায় তোমাকে করতে হবে না, এটাই অ্যান্সার। তুমি এভাবে অ্যান্সার লিখে দিবা, কিন্তু তুমি টেস্ট করে দেখাও 1 2 3 4 5 6 7 8 9 1 2 4 8 16 32 64 128 256 এগুলো বসাও। 1 1 1 0 1 0 0 0 0। যারা যেগুলার মাথায় 1 আসছে একটু কষ্ট করে যোগ করবা, কত হয় একটু দেখো তো। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, কষ্ট করে যোগ করো। 256 যোগ 128 যোগ 64 যোগ 16 464। 464। আশা করি সবাই বুঝতে পারছো আমাদের অ্যান্সারটা মিলে গেছে। মানে 16 দিকের যদি টুস কমপ্লিমেন্ট আছে, পারবা না ভাইয়া? জি ভাইয়া। ওকে ভাইয়া, তোমাদের একটা ছোট্ট ইন্টারভিউ দিচ্ছি 16 দিকের, অবশ্যই কাজগুলা করো। হ্যাঁ, প্রতিদিন যে ইন্টারভিউ গুলা দিব অবশ্যই করো। 1135 থেকে বিয়োগ করবা 785, অ্যান্সারটা বের করে মিলায়া আমাকে দেখাবা। সবাই বুঝছো? 1135 থেকে 785 বিয়োগ করবা, 16 দিকের হবে এটা, বিয়োগ ফলটা আমাকে দেখাবা। জি ভাইয়া। তাহলে এই সাথে আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। টুস কমপ্লিমেন্টের কিছুটা থিওরিটিক্যাল বিষয় আছে, আমি থিওরিটিক্যাল বিষয়টা একটু বলে দিচ্ছি। বলবা যে কম্পিউটারের আভ্যন্তরীণ সংগঠনে বিয়োগের লজিক নেই, বিয়োগ নাই লজিকের মধ্যে। তাই টুস কমপ্লিমেন্টের মাধ্যমে একটি সংখ্যা ধনাত্মক মানকে ঋণাত্মক মানে রূপান্তর করে যোগের মাধ্যমে কম্পিউটারে বিয়োগ করা হয়। মানে অনেকে প্রশ্ন করবে টুস কমপ্লিমেন্ট কেন ব্যবহার করতে হবে কম্পিউটার, মানে আমাদের এত কষ্ট করে যোগ করার দরকারটা কি? আমি তো বিয়োগ পারি, আমি পারি কিন্তু কম্পিউটার পারে না, কারণ কম্পিউটারের মধ্যে বিয়োগের লজিক নেই। কেন বিয়োগের লজিক নেই এটা জানার জন্য তোমাকে লজিক গেট করতে হবে, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে, মানে এই চ্যাপ্টারেরই পরবর্তী অংশে পড়ব। সবাই বুঝছো ভেড়া? এরকম একটা থিওরিটিক্যাল প্রশ্ন আছে, কেন কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হয়। সবাই কি কোশ্চেনটার অ্যান্সার বুঝছো? জি ভাইয়া। ব্যাখ্যা করছিলাম। ওকে, গতদিন আমরা যেখানে শেষ করছিলাম বাইনারি ভাইয়া। বলো বলো। ভাইয়া আমাদের কোয়েকশন তো ছিল দুটি ডেসিমালে, কিন্তু অ্যানসারটা আসছে বাইনারিতে। হ্যাঁ, মানে বাইনারিটাকে তুমি কনভার্ট করে চাইলে দেখাবা, না চাইলে তুমি উত্তর এভাবেই রেখে দিবা। বুঝছো? মানে উত্তরটা সাধারণত বাইনারিতেই রাখতে হবে। যদি তোমাকে বলে যে অ্যান্সারটা ডেসিমালে প্রকাশ করো, তখন তুমি কনভার্ট করে ডেসিমাল বানাবা। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি। সবাই কি কথা শুনতে পাচ্ছ আমার? দাদা সংসদ যারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। কাটে কাটে কথা আসতেছে।
এখন বলো তারা আমি একটু আবার রিফ্রেশ দিচ্ছি। এবার বলো বোর্ড কি ক্লিয়ার আছে ভাইরা? হ্যাঁ বোর্ড কি ব্লার হয়ে গেছে? বোর্ড কি ব্লার হয়ে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। একটু অপেক্ষা করো দাঁড়াও। ভাইরা বোর্ড কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হয়তো তোমাদের মনে আছে ভাইরা আমরা শিখছিলাম বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ। তো এবার আমরা যেটা শিখবো সেটা হলো অক্টাল সংখ্যায় কিভাবে সরাসরি যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে যোগ বা বিয়োগ করতে হয়। তো ভাইয়া এইটার জন্য এখন অনেকে বলবা তাইলে ভাইয়া ডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ শিখাবেন না? না ওইটা শিখাবো না ভাইয়া, ওইটা ক্লাস 1 2 তে পড়ছে। সবাই কি বুঝছো আমার কথা? ডেসিমাল সংখ্যায় তো যোগ বিয়োগ শিখে লাভ নাই, তুমি তো জানো। তোমাকে শিখতে হবে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ বলো। সবসময় মনে রাখবা ডেসিমাল সংখ্যা যে যোগ করতা তখন কিন্তু মানে মাথায় রাখো ডেসিমাল সংখ্যা যখন যোগ করতা তখন সবগুলা সংখ্যা ডেসিমাল হইত, কিন্তু অক্টাল সংখ্যায় যখন যোগ করবা তখন কিন্তু নর্মাল ডেসিমালের মতো হবে না। তুমি যোগটা করবা ঠিকই, কিন্তু তোমাকে সবগুলা মান অক্টালে বসাইতে হবে। আর যখন হেক্সাডেসিমাল করবা সবগুলা অক্ষর তোমাকে হেক্সাডেসিমালে বসাইতে হবে। আচ্ছা বলো অক্টাল সংখ্যায় কয়টা অঙ্ক আছে? কষ্ট করে বলো। অক্টাল 0 সংখ্যায় থেকে অঙ্ক 7 পর্যন্ত। 0 থেকে 7, চমৎকার। তো এবার বলো অক্টাল সংখ্যার সবচেয়ে বড় অঙ্কটা কত? 7। তো সবচেয়ে বড় দুটা সংখ্যা যোগ করো, 7 আর 7 যোগ করলে কত হয়? 14। 7 আর 7 যোগ করলে 14 হয়। তবে ভেড়া 7 আর 7 যোগ করলে 14 হয়, সেটা কিসে? ডেসিমালে না? মানে আমরা যেটা নর্মালি এতদিন জানি 7 আর 7 যোগ করলে 14, কিন্তু ভাইয়া ডেসিমালের যেটা 14 অক্টালে কি সেটা 14 হয়? না, একটু বুঝাই, একটু বুঝাই। এই যে ডি, এই যে ও, 0 0 লিখলাম না, 7 7, ঠিক আছে। 0 থেকে 7 পর্যন্ত কোনো সমস্যা নাই। ডেসিমালের যেটা 8, অক্টালে কত? ক্লাসের থেকে বলতে পারবা? 10 10। ডেসিমালের যেটা 9 11 10 12 11 13 12 14 13 16 14 16 পর্যন্ত। তোমাদের অনেকেই ভাবতে পারো ভাইয়ারা আপনি এই পর্যন্ত এসে থেমে গেলেন কেন? সবারই মনে হতে পারে এই পর্যন্ত এসে থেমে গেলাম কেন? কেউ কি বলতে পারবা? 14 পরে আর লাগবে না আমার। 14 পরে দুঃখিত, আমি মনে হয় ব্লাড হয়ে গেছে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি সবাই কি স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি ভাইয়া।
আমাকে বলো তো 14 পর্যন্ত কেন হিসাব করছি, এরপরের হিসাব আর করি নাই কেন? কারণ বলো, দুইটা অক্টাল সংখ্যা সর্বোচ্চ যোগফল কত হতে পারে? দুইটা অক্টাল সংখ্যার সর্বোচ্চ যোগফল হইতে পারে 14। দেখো 7 আর 7 যোগ করলে কত হয় ম্যাক্সিমাম? 14 14। যেটা ডেসিমালের 14, অক্টালের সেটা কত? 16 অক্টালের সেটা কত? 16। তার মানে তোমাদের একটু আজব লাগলেও 7 যোগ 7 যখন করবা অক্টালে, উত্তরটা কত হবে গেস করো। 16 হ্যাঁ, 16 অফ 8 হয়। একটু কি প্যাচ লাগলো? দেখ 7 আর 7 যোগ করলে 14 হয় ডেসিমাল, কিন্তু ডেসিমালের 14 মানে অক্টালের 16। তার মানে অক্টালের 7 আর 7 যোগ করলে অক্টালের 16 হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো প্রথমে একটু প্যাচ লাগবে, কিন্তু এইগুলোটা সহজে তুমি পারবা। 3 2 7 4 5 সরি 2 5 6 অক্টাল যোগ করতে বলছে। এটা হলো অক্টালের যোগ করতে বলছি। প্রশ্নটা হচ্ছে 3 2 7 অফ অক্টাল 2 5 6 অক্টালের যোগফল কত? দেখি এবার কে কে বলতে পারবা। এইটা পাশে থাকলে কোনো সমস্যা নাই। 7 আর 6 যোগ করলে কত হয় একটু চিন্তা করে বলো। 15 15 যোগ করলে ভেরি গুড। 7 আর 6 যোগ করলে ডেসিমালের 13 হয়। ডেসিমালের যেটা 13, অক্টালের সেটা 15। সবাই কি বুঝতে পারো? কারণ আমাকে এখানে সব অক্টাল বসাইতে হবে। তো আমি এখানে কি 15 লিখে দিব? 5 5 5 লিখবো, হাতে 1। এবার বলো 2 আর 5 যোগ করলে কত হচ্ছে? 7। ভাইয়া শূন্য হবে, 10 এর শূন্য। হাতে Yes, very good. ঠান্ডা মাথায় শোনো, 2 আর 5 যোগ করলে 7, হাতে 1। 7 আর 1 যোগ করলে 8 হয় ডেসিমালের, অক্টালের সেটা 10। 10 এর শূন্য, হাতে 1। 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, আর হাতে 1 আছে, 6 6 হবে। ডেসিমালের যেটা 6, অক্টালেরও সেটা 6 না ভাইয়ারা? জি ভাইয়া। জি ভাইয়া। মানে তোমরা ভাইয়া ডেসিমাল মিলাইলে হবে না, কিন্তু অক্টালে যেতে হবে। আমি তোমাদের এই যে ক্যালকুলেটরে অক্টালের যোগ দেখাচ্ছি, দেখো এটা মনে হয় বুঝা যাচ্ছে না, এইদিকে দেখাই। আচ্ছা আমি দাঁড়াও একটু লাইট দিন। ওকে, এবার ক্যালকুলেটর দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এবার বলো বেজে টিপ দিবা। বেজে টিপ দেওয়ার পরে বাই ডিফল্ট থাকে ডেসিমালে, অক্টালে নিবা। অক্টাল কোথায় আছে? এই যে লন, তাহলে অক্টাল হয়ে গেল। অক্টালের কত? 327। 327 যোগ 256, 2 5 6 যোগ করলে উত্তর 605। কিন্তু ভাইয়া ডেসিমালে কিন্তু 605 হয় না। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া দশমিক আসলেও কি করতে পারবা না? সিমিলারলি দশমিক আসলেও তো করতে পারবা, তাই না? ফাইন, মানে দশমিক হলে কিছুই না, মিলায়া তারপরে দশমিকের পরে যোগ করে দিবা। বিয়োগ দেখাই, অক্টালের বিয়োগ। সাপোজ 446 থেকে বাদ দিবা হচ্ছে 275। এটা বিয়োগ করবা। ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করি। 446 অক্টাল, 275 অক্টাল। বিয়োগ করতে যাচ্ছি, বলো 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1। এটা নর্মালি 1ই হবে। বলো 4 থেকে কি 7 বিয়োগ যায়? 4 থেকে কি 7 বিয়োগ ভাইয়া যায়? 14 না, ধরবো। তখন 14 ধরবা। ভেরি গুড।
14 যে হইলো, এটা কিসের 14 হইছে? ডেসিমালের না অক্টালের? বলো, এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা না? বলো। ডেসিমালের। 14 যেটা অক্টালে না ভাইয়া, এটা ডেসিমাল না। এখানে যদি 1 দাও তাহলে এটা অক্টালের 14 হবে, কারণ সংখ্যাটা তো অক্টাল। বলো, অক্টালের যেটা 14, ডেসিমালের সেটা কত? ডেসিমালের সেটা কত? 12। 14 যেটা, 14 থেকে মানে যেটা অক্টালের 14, ডেসিমালের সেটা 12। বলো, 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। 5 হাতে 1 থাকে, এই যে 1 নিচ্ছি, এই 1 এখানে বিয়োগ হবে, মানে যোগ হবে, কত হয়? 3। 4 থেকে 3 গেলে কত হয়? 1 1। হ্যাঁ, ভালো করে বুঝো। তুমি কিন্তু বিয়োগ পারো হচ্ছে ডেসিমালে, কিন্তু এই সংখ্যাগুলো আসলে কি হচ্ছে বলো তো? এটা অক্টাল সংখ্যা না? তো তোমাকে আগে অক্টালটাকে ডেসিমালে বানায়া বিয়োগ করে আবার অক্টাল সংখ্যা লিখতে হবে। আমি আবার বলতেছি, অক্টাল সংখ্যায় সরাসরি বিয়োগ করতে পারবা না। অক্টাল গুলিকে মনে মনে ডেসিমাল কল্পনা করে যোগ বা বিয়োগ করে আবার তুমি অক্টালে লিখবা। এখন অনেকেই বলবে যে ভাইয়া আপনি তাহলে এখানে 5 লিখছেন, এটা চিন্তা করেন নাই কেন? বলো, 5 যেটা অক্টাল সেটাই কি ডেসিমাল না? জি ভাইয়া। চিন্তা করার প্রয়োজন নাই। উদাহরণস্বরূপ আরো একটা করাই, আই থিঙ্ক তোমাদের জন্য ভালো হবে, একটু বড় করি। 2 3 4 5 6 7 7 বিয়োগ করতে হেল্প করো আমাকে। বলো, 5 থেকে 7 কি বিয়োগ যায়? না ভাইয়া, চিন্তা করো। 15 দিবা। 15 মানে এটা কিসের 15 হইছে বলো? অক্টাল থেকে কিসে কনভার্ট করবা? ডেসিমালে। কারণ বিয়োগ ডেসিমালে করতে হবে। অক্টালের যেটা 13 15, থেকে 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 6। তার মানে আলটিমেটলি 6 মানে তো ডেসিমালের যেটা 6, অক্টালেরও সেটা 6। তো এটা যদি ভেড়া সাপোজ বিয়োগ করে 10 হইতো, তখন কিন্তু তোমাকে আবার কনভার্ট করে অক্টালে, মানে সে বিয়োগ করে যদি উত্তর 10 হয় তখন অক্টালের 12, মানে এইভাবে লিখতে হবে। যাই হোক, এই 1 এখানে যোগ হইলো, 7-এর সাথে 1 যোগ করলে কত হয় বলো? 8 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়, কিন্তু সেটা অক্টালে কি 10 না? যারা একটু বুঝো। আচ্ছা ঠিক আছে, তুমি 8ই চিন্তা করো, কারণ বিয়োগ কত আমি আসলে কি করবো? ডেসিমালই করবো। তো 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়, ডেসিমাল, ঠিক আছে। আর এখানেও বিয়োগ হচ্ছে না, তাহলে এখানে যখন আমি 1 দিব, এটা 14 হবে। 14টা কিসের হবে বলো তো ভেড়া? অক্টালে 12 ঢুকবে। অক্টালের। 12 চিন্তা করবা, 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4 12 4। আমি আবারও বলি, ঠান্ডা মাথায় শোনো। আগে তুমি ডেসিমালে কনভার্ট করে বিয়োগটা করবা, তারপরে বিয়োগফলটা অক্টালে লিখবা। সবাই কি বুঝছো আমার কথা? কারণ বিয়োগ কিন্তু তুমি ডেসিমালেই পারো, অক্টালে পারো না। অক্টাল গুলিকে ডেসিমালে কনভার্ট করে বিয়োগ করে তারপরে লিখে দিচ্ছি। সবাই বুঝছো আমার কথা? ওকে, এখানে 1 দিছো, সেই 1 এখানে যোগ হবে না? 6-এর সাথে 1 যোগ করলে হয় 7। 8 হবে। এখানে লিখবা 13। 13 যদি হয়, 13 মানে হচ্ছে 11। 11 থেকে 7 গেলে কত হয়? 11 থেকে 7 গেলে হয় 4। হাতে থাকে 1, হাতের 1 এখানে বিয়োগ হবে। 2 থেকে 1 বিয়োগ করলে কত বলো ভেড়া? 1। তো 2 3 4 5 অক্টাল, 677 অক্টাল বিয়োগ করলে 1446 অক্টাল। ভেড়া যতবার তোমরা করবা তত কনসেপ্ট এগুলো ক্লিয়ার হবে। সবাই কি আমার কথা বুঝতে? আচ্ছা, টেস্ট করে দেখি। এখানে যেটা আছে সেটা হলো 2 3 4 5 মাইনাস 677। যারা দেখো 1446, অ্যান্সারটা একটু দেখে নাও। আই হোপ দেখতে পাচ্ছ।
তো অক্টালের যোগ বিয়োগ আমরা শিখে ফেললাম। এবার ভাইয়া। অক্টালের বলো ভাইয়া। ভাইয়া FX 991 ক্যালকুলেটরে কিভাবে করে? তোমরা মত দিয়ে বেস খুঁজবা, বেস। এই যে বেস কোথায় আছে, বেস চাপ দেওয়ার পরেই দেখবা ডেসিমাল আসছে, এই যে ডেসিমাল। তো করবা কি, এই যে এখানে 4টা বাটন আছে, দেখবা এর উপরে লেখা আছে এক্স স্কোয়ারের উপরে ডেসিমাল, ক্যাপের উপরে আছে হেক্সাডেসিমাল, লগের উপরে আছে বাইনারি, আর লনের উপরে আছে অক্টাল। তোমার যেটা করতে হবে সেটাতে আগে ক্লিক করবা, তারপরে নর্মালি যোগ বিয়োগ করবা। সবাই কি বুঝছি আমার কথা? মানে যেই মোডে তোমাকে বিয়োগ বা যোগ করতে হবে ওই মোডে আগে নিয়ে যাওয়া, তারপরে তুমি যোগ বা বিয়োগ নর্মালি যেমনি করো যদি করো অ্যান্সার মিলে যাবে। সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ওকে, তো এইবার আমি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ দেখাচ্ছি। হেক্সাডেসিমালটা তোমাদের আরেকটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু যারা এইগুলো যদি শিখে রাখো, এই কনসেপ্টটা ডেভেলপ হইতে হবে তোমাদের। তবে একটা কথা তোমাদের বলে দিই যারা, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না, বইয়ে আছে, এক্সামে আছে। এক্সামে কি কি আছে আমি তোমাদের একটু বলে দিই। আমি তোমাদের একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, মানে রূপান্তরের উপরে, কিন্তু আমি যেটা দেখলাম যে টুস কমপ্লিমেন্ট না করায় পরীক্ষাটা আসলে নিতে পারতেছি না। দ্যাট ইজ ওয়াই তোমাদের পরীক্ষাটার কোশ্চেন দিব আগামীকালকে, মানে 3য় অধ্যায়ের প্রথম অংশটুকু শেষ হইলে সেইটার উপরে একটা এক্সাম নিব। সবাই কি বুঝছো আমার কথা? জি মানে সম্পূর্ণ কোশ্চেন করতে হইলে আসলে টুস কমপ্লিমেন্ট কনসেপ্টটাও লাগে। পরীক্ষায় আসে হইলো এরকম কোশ্চেন। আমি একটা ডেমো দেখাচ্ছি তোমাদের। তোমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম মনে আছে, যে ফিজিক্সে 4D, কেমিস্ট্রিতে এত, ম্যাথে এত। সবাই কি বুঝতেছো আমার কথা? মনে আছে এরকম অঙ্ক? হ্যাঁ স্যার। তো আমি কোশ্চেনটা দিব এইভাবে, 2টা ছাত্রীর নাম্বার দিলাম, চারটা 4 রকম, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল, একটা বাইনারি আর একটা ডেসিমাল। 2জন ছাত্রীর নাম্বার দিলাম, বললাম যে 2জন ছাত্রীর মোট প্রাপ্ত নাম্বার আগে বাইর করো, আর 2জনের নম্বরের পার্থক্য টুস কমপ্লিমেন্টের সাহায্যে নির্ণয় করো। এইটা হবে উচ্চতর দক্ষতা। সবাই কি আমার কথা বুঝতে পারছে? ঘ নাম্বার পোর্শনটা কি বুঝছো? মানে ধরো সাপোজ এক্স একটা স্টুডেন্ট, ও পাইলো 495, 600 মার্কের পরীক্ষায় 495, আরেকজন পাইলো সাপোজ 377। এখন এই 2জনের নাম্বার এর পার্থক্য তোমরা ইসের মাধ্যমে, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বের করতে পারবো না? সবাই কি কোশ্চেনের ধরনগুলো বুঝতে পারছো? জি ভাইয়া। কেউ কি বলতে পারবা হেক্সাডেসিমাল সংখ্যায় যারা সবচেয়ে বড় অঙ্কটা কত? হেক্সাডেসিমাল সংখ্যায় এস মানে অ্যাকচুয়ালি ডেসিমালের কত বলবা? এস মানে ডেসিমালের কত? 0 মানে 0, ডেসিমাল হেক্সাডেসিমাল। 0, 1 মানে 1, এইভাবে 9 মানে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15 এগুলো মানে কি একটু বলো যথাক্রমে? ABCDE। A B C D E F। ভেরি গুড। এরপরে যারা কষ্ট করে আরো 15টা তোমাকে শিখতে হবে, আমি একটু বুঝায় বলি। 16, 17, 18, 19, 20, 21। জানতে চাই এস এর পরের সংখ্যাটা কত হবে? হেক্সাডেসিমালে 10। ভেরি গুড। 10, 11, 12, 13, 14, 15, 22, 23, 16, 17। একটু এখানে চলে আসি। 24 মানে ডেসিমাল আর হেক্সাডেসিমাল। 24, 25, 26, 27, 28, 29, 30 পর্যন্ত আমার লাগবে।
বলো আমাকে। 24 মানে হচ্ছে 18, 25 মানে হচ্ছে 19। এরা বলো 26 থেকে বাকিগুলো কত কত হবে? 2A 1A, 1B, 1C। আচ্ছা আমি কোনো একটা মিস করছি মনে হয়। 10, 16, 17, 18, 19, 20, 25, 23, 25, 25 না ঠিক আছে। 29 মানে হচ্ছে 1B এবং 30 মানে হচ্ছে ফাইনালি 1E। সবাই কি বুঝতে পারছো ভেড়া? ভেড়া বলতে পারবা আমি 30 পর্যন্ত কেন শিখছি? ক্লাসে এসে বলতে পারবা আমি 30 পর্যন্ত কেন শিখলাম? ভাইয়া যদি তোমাকে এস আর এফ যোগ করতে বলে, এস মানে কত বলো তো ভেড়া? 15 15 30 হয়ে যায়। আমি গত অঙ্কটায় অক্টালের সময় কত পর্যন্ত শিখছিলাম? 14 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যায় আমাকে 30 পর্যন্ত জানতে হবে, সেটা কি সবাই বুঝতে পারো? ক্লাসের সবার কাছে আমার প্রশ্ন। জি কারণ ভাইয়া। হেক্সাডেসিমাল সংখ্যার সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এফ। এফ মানে হচ্ছে 15। 15 আর 15 যোগ করলে 30 হয়। সেটা ডেসিমালে হয়, হেক্সাডেসিমালে হচ্ছে 1E। ওকে, তো আসো হেক্সাডেসিমালের একটা ছোটখাটো যোগ শিখি। সে 5A B9 B26 এই দুইটা যোগ করতে বললাম। তো এবারে আসো ঠান্ডা মাথায় যোগ করি। 5A B9 B26 হেক্সাডেসিমালে যোগ করতেছি। দেখি তোমাদের যদি ভালো বুদ্ধি থাকে 9 আর 6 যোগ করলে কত হয়? নরমালি আগে মানে বলো 9 যেটা 9 হচ্ছে ডেসিমালেরও 9, হেক্সাডেসিমালেরও 9, 6ও সেম। 9 আর 6 যোগ করলে কত হয়? 15 হয়। হ্যাঁ 15 এফ হয় হবে ডেসিমালে, এফ এফ হবে। এক্সেলেন্ট। যদি বুঝে থাকো, হাতে তো কিছু নাই। বি কত আর 2 কত? 2 তো ডি 2, হচ্ছে 13 আর 2 মানে হচ্ছে 15, তাহলে এফ হবে, আবার এফ হবে। এক্সেলেন্ট, আবারও এফ হবে। হাতে কিছু নাই। এ কত, বি কত? 10 আর 11 মানে 21। 21, 21 মানে 15 21 মানে যেটা ডেসিমালের, হেক্সাডেসিমালের 15। 21 যেটা ডেসিমালের, হেক্সাডেসিমালের 15। 15 5 লিখবা, হাতে কত থাকে? 1 1। 5 আর 1 যোগ করলে কত হয়? 6 6 65FF। কিছুটা কি বুঝতে পারছো কিভাবে হেক্সাডেসিমাল যোগ করা হয়? সবাই কি বুঝতে পারছো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে হয়? সবাই বুঝতেছো ভাইরা? হ্যাঁ স্যার। এইবার তাহলে অ্যান্সার হবে 65FF। ওকে, এবার আমি একটা সুন্দর যোগ দিচ্ছি তোমাদের। সে আড্ডা, আড্ডা দেওয়া হচ্ছে ব্যাড, খারাপ। এই দুইটা সংখ্যার যোগফল বের করে দেখাতে হবে। তার আগে আমি তোমাদের ক্যালকুলেটরে একটু দেখাচ্ছি যোগফলটা কারেক্ট কিনা। এরা নরমালি এটা কোন মোডে আছে দেখো তো? অক্টাল মোডে আছে, আগের অঙ্কে ছিল। হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাচ্ছি, দেখো এটা হেক্সাডেসিমাল মোডে আসছে, 8 আসছে। সংখ্যা দুইটা কত কত ছিল? 5A D9। কিভাবে এ লেখে জানো? দেখো ABCDEF এখানে আছে, ABCD। 5A D9 যোগ কত হবে? B26। এটা হচ্ছে B26 যোগ করলে উত্তর দেখো 65FF। সবাই কি বুঝতে পারছো ভাইরা? জি ভাইয়া। ওকে, তাহলে আমাকে সবাই একটু আড্ডা যে ব্যাড এই দুটা যোগ করে আমাকে একটু দেখাও, হেল্প করো। এটা মুছে দিচ্ছি আমি উপরেরটা, দেখি কয়জন পারো। ADDA B
PAD একটু বড় যোগ দিলাম। আচ্ছা আমি এই দুটা স্লাইড বন্ধ করে দিচ্ছি। হেল্প করো, এ কত ডি কত ভাইরা একটু বলো। এ আর ডি কত? 10 আর 13 মানে 23। 23 মানে কত? স্যার 6987 आंसर 17 17 7 হাতে 1 হাতে 1 আবারও কত হচ্ছে? মানে 23 আর 1 24। না না 18 হয়। 18 হাতে 4 2 8 হবে ডি আর বি, ডি আর বি হচ্ছে 9 13 হবে আর 24, 24 আর 1 25, 9 হবে। হ্যাঁ হ্যাঁ 9 হাতে হাতে 1 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? দেন 6 হবে 11 মানছে বি। অনেকে মনে হয় বুঝে গেছো খুব ভালো মতো, খুবই ইন্টারেস্টিং কিন্তু এরা। আমি জানি না তোমাদের মজা লাগছে কিনা, এগুলো খুবই মজার। মানে আমি যখন প্রথম পড়ছিলাম আমার অনেক ভালো লাগছিল। তো সবাই একটু দেখো, আব্বা আর ড্যাড, আড্ডা আর ড্যাড যোগ করে দেখি আমরা একটু। হেক্সাডেসিমাল মোডে যাও, মোডে গিয়ে বেস 3 হেক্সাডেসিমাল মোডেই আছে। আড্ডা কেমনে লেখে? ADDA যোগ ড্যাড DAD, আড্ডা যোগ ড্যাড B987। সবাই কি বুঝতে পারছো ভাইরা? সবাই কি বুঝতে পারছো যোগটা? হেক্সাডেসিমালের যোগ কি সবাই বুঝছো? ভাইয়া ওকে, এবার একটু কঠিন, হেক্সাডেসিমালের বিয়োগে যাচ্ছি। হেক্সাডেসিমালের বিয়োগটা ধরতে আরেকটু হয়তো জ্ঞানজাম লাগবে, কিন্তু আই থিঙ্ক একটা কঠিন না। এবার তোমাদের কাছ থেকে আমি একটু বিয়োগটা দেখি পারো কিনা। সে 2CD8 থেকে বিয়োগ করব AB9, এটা বিয়োগ করব। তো বিয়োগফলটা ঠান্ডা মাথায় লেখো, 2CD8 AB9 ঠান্ডা মাথায়। হ্যাঁ আমাকে বলো, এখানে 1 দিলে যে সংখ্যাটা হবে সেটা কি ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল? এটা বলো, এটা কি অঙ্ক? ডেসিমাল হেক্সাডেসিমাল ভাইয়া এইটা বলতে কিছু আবারও হেক্সাডেসিমাল, এখানে 1 দিলে যে সংখ্যাটা সেটা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কিন্তু তুমি কিসেতে কনভার্ট করবা? তুমি কিন্তু হেক্সাডেসিমালে বিয়োগ পারো না, তুমি হ্যাঁ ডেসিমালে ডেসিমালে বিয়োগ পারো। কনভার্ট করব। ভেরি গুড। এখানে যদি আমি 1 দেই তাহলে 18 হচ্ছে। 18 কার মানে হেক্সাডেসিমালের যেটা 18, ডেসিমালের সেটা কত? 24 24 24। তাহলে 24 থেকে তুমি কত বিয়োগ করবা? 9 9 বিয়োগ করবা। 24 থেকে 9 বিয়োগ করলে কত হয় বলো ভাইরা? 15 15। 15 মানে এর 15 তো আর লিখবা না, তার বদলে হেক্সাডেসিমাল লিখবা, সেটা হবে এর। ভাইরা আমি আবার বলি, এইখানের সংখ্যাগুলি হেক্সাডেসিমাল, এইগুলিকে ডেসিমালে কনভার্ট করে বিয়োগ করবা। ফলটা তো ডেসিমালই হবে, সেইটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করবা। মাথার কি উপর দিয়ে গেল নাকি মাথার মধ্যে ঢুকছে? মানে তুমি সরাসরি বিয়োগটা পারবা না, ডেসিমালে বিয়োগ করে এই ডেসিমালটাকে হেক্সাডেসিমালে লিখতে হবে। সবাই কি বুঝছো আমার কথা? সবাই কি বুঝতে পারছো? ফাইন। তো হাতে 1 আছে না ভেরা? হাতে 1 পরেরটা কি আছে। 2 হবে? হ্যাঁ না, পরেরটা 1 হবে। কেন 1 হবে বলো? ছোট্ট একটা মিস করছো, 1 ধরছিল না, সেই 1 এখানে যোগ হবে। বলো বি এর সাথে 1 যোগ করলে কি হয় না? বি এর সাথে 1 যোগ করলে কি সি না? হ্যাঁ স্যার 2 থেকে 13 থেকে 12 বাদ দিলে কি 1 হয় না? হ্যাঁ হাতে কিছু আছে? হাতে কি কিছু আছে? না ভাইয়া না স্যার নাই। বলো এখন বলো, সি থেকে এ বিয়োগ করলে কত? এটা তো খুবই সোজা। সি থেকে এ বিয়োগ করলে কত? 2 না? 2 আর এটা 2 হবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে 221F অফ 16। সবাই কি বুঝতে পারছো হেক্সাডেসিমালের বিয়োগ? হ্যাঁ স্যার
আরেকটা সূত্র যেটা তোমরা করবা, যেটা তোমরা করে অ্যান্সারটা আমাকে বলবা। যদি পারো তাহলে বুঝে নেবো যে আর কোনো সমস্যাই হবে না। 1 2 3 8 আরেকটা দিই 1 2 3 8 3 থেকে বাদ দিবা 2BF 8 বিয়োগ করে অ্যান্সার বের করে আমাকে দেখো। যদি পারো তাহলে বুঝবো যে আর কোনো সমস্যাই হবে না। ক্যালকুলেটারে করো না কিন্তু ভাইরা, ক্যালকুলেটারে কইরা আমাকে অ্যান্সার বলো না, তাহলে শিক্ষা হবে না। বলো সি থেকে 8 বিয়োগ করলে কত? সি মানে কত? 4 হবে ভাইয়া। সি মানে সি মানে 12 হচ্ছে 12। 12 থেকে 8 গেলে 4। 4 মানে ডেসিমালেও 4, হেক্সাডেসিমালেও 4, কোনো সমস্যা নেই। 8 থেকে কি এফ বিয়োগ যায়? 8 না। থেকে কি এফ বিয়োগ যায়? নো। তাহলে 8 এর আগে একটা 1 দিলে 18 হবে। 18 যেটা হেক্সা ডেসিমালে সেটা কত? 24 24। 24 থেকে এফ কত? 15। 15 24 থেকে 15 বাদ দিলে কত হয়? 24 থেকে 15 বাদ Nine. দিলে 9। 9 যেটা হেক্সা সেটাই ডেসিমাল, তো কোনো সমস্যা নাই। হাতে 1 থাকে, বলো বি এর সাথে 1 যোগ করলে কত হয়? বি এর সাথে 1 যোগ করলে 12 সি হয়, মানে 12 হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। 12। এখন বলো 3 এটা থেকে তো 13 12 বিয়োগ হচ্ছে না। না 13 13 মানে হচ্ছে 13 ডি মানে সরি 13 মানে হচ্ছে ডি। হ্যাঁ ভেরি গুড। ডি থেকে এই দাঁড়াও, না 13 না মানে হলো সরি হেক্সা 30। 19 হ্যাঁ হ্যাঁ 13 মানে 19। 19 19 থেকে 12 11 বাদ বাদ দিলে কত হয়? 12 না 12 বাদ দিবা 7 হবে। ঠান্ডা মাথায় শোনো, এখানে 1 দিলে 13 হয়। 13 মানে ডেসিমালের 19, আর এখানে 1 যোগ হয়ে বি এর সাথে 1 যোগ হয়ে 12 হয়েছে। 19 থেকে 12 গেলে 7। 7 যেটা ডেসিমালের সেটা হেক্সারও 7, তো এটাই হবে। 1 আইসা এখানে যোগ হবে। বলো 2 এর সাথে 1 যোগ করলে 3 কত হয়? 3 3। তো 3 থেকে তো 2 বিয়োগ হচ্ছে না, 12 তো ধরবো এখানে সামনে একটা 2 দিব, 12 হয়ে যাবে। 12 মানে হচ্ছে 18 18 থেকে 3 গেলে কত হয় বলো? এফ হবে ভাইয়া। হ্যাঁ ভেরি গুড। 18 থেকে 3 গেলে 15। 15 মানে এফ। সেই 1 আসবে এইখানে। হ্যাঁ 1 আর 1 বিয়োগ করে 0 লেখার 0 দরকার নেই। দরকার নেই তাহলে অ্যান্সার হবে F794 of 16। আসো অ্যান্সারটা একটু মিলায় দেখি, চেক করি আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। 1 2 3 8 6 মাইনাস 2B F8 F দুঃখিত F8 F794। সবাই কি বুঝতে পারছো? হেক্সাডেসিমালের বিয়োগ। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া ওখানে 7 কেন হলো মানে এফ এর পরে? হ্যাঁ হ্যাঁ এবার ব্যাখ্যা করি। এখানে একটা 1 ধরছিলাম, সেই 1 আইসা এটার সাথে যোগ হবে না? বলো বি এর সাথে 1 যোগ করলে কত হয়? কি হয়? সি মানে হলো 12, তার মানে নিচে 12। তো বলো 3 থেকে 12 তো বিয়োগ হচ্ছে না, তাহলে এখানে একটা 1 দিবা। 1 দিলে এটা হয়ে গেল 13। 13 হইলো হেক্সা 13। হেক্সা 13 মানে ডেসিমালের কত? 19। বলো 19 থেকে 12 গেলে কত থাকে? 7। 7। ভালো করে শোনো, যেই অঙ্কগুলি আছে সেগুলো হেক্সাডেসিমালের। হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করবা ডেসিমালে, তারপরে বিয়োগ করবা, তারপরে বিয়োগ ফলগুলিকে হেক্সায় কনভার্ট করবা। মানে যেই অঙ্কগুলা আছে সেইগুলা হেক্সাডেসিমালের। হেক্সাডেসিমাল গুলিকে বাইনারিতে
ডেসিমালে কনভার্ট করে বিয়োগ করে উত্তরটা আবার হেক্সায় লিখবা, কারণ উত্তরটা তো হেক্সায় চাই। সবাই কি আমার কথা বুঝতেছো কি বলছি? তুমি যদি এই চার্টটা করে রাখো না ভাইয়া, তোমার জন্য বিয়োগ ফল করাটা অনেক সুবিধাজনক হবে। তুমি যদি চার্টটা করে রাখো, বিয়োগ করাটা অনেক সুবিধাজনক হবে। সবাই কি বুঝছো আমার কথা? সবাই কি আমার জি কথা ভাইয়া, বুঝতে পারছো? এখানে বি এর সাথে বলো ভাইয়া। এক কিভাবে যোগ হয় এটা বুঝলাম না। ভাইয়া তুমি নর্মালি যখন বিয়োগ করো, এখন ছোটবেলার যোগ বিয়োগ বুঝাইতে হবে। আচ্ছা বলো, 15 থেকে 7 বিয়োগ করো না, 8 লেখো, এখানে এসে কি 1 যোগ করো না? এখানে যে একটা লিখছো এটার কারণে এখানে এসে 1 যোগ করো না? এখন বলো, তুমি এখানে 18 লিখছিলা, সেই একটা ইচ্ছা এখানে যোগ হবে না? তুমি যখন এখানে 1 দিছো, সেই 1 তো এখানে এসে যোগ হবে। সবাই কি কথা বুঝতেছো আমার? মানে নর্মালি যখন বিয়োগ করো 5 থেকে 7 বিয়োগ হয় না, 5-এর আগে একটা 1 কল্পনা করে 15 থেকে 7 বিয়োগ করো, 8 হইল। তো বলো এরপরে যে 8 আছে ওইখানে কি 1 যোগ করো না? নিচের বিয়োগটার কথা বলছি। জি ভাইয়া। তাহলে আমারে বলো, এর আগের বিয়োগে 18 থেকে এস বিয়োগ করছো, তো ওই একটা ইচ্ছা বি এর সাথে যোগ হয়ে 13 হবে না? মানে সরি, কি হবে না? বি এর সাথে 1 যোগ হবে না? ওকে, আমার মনে হয় তোমরা ভিডিওর অংশগুলো ভালো করে দেখো। অক্টাল সংখ্যা মানে আমি যদি ফার্দার আরেকটা টপিক চাইছিলাম পড়াইতে, আই থিঙ্ক আমি কালকেই পড়াই। হ্যাঁ, তো আমাদের একটা টপিক বাদ আছে, সেটা হলো কোডিং পদ্ধতি। মোটামুটি এইটা পড়াইলে তৃতীয় অংশের আমার পুরোপুরি শেষ হয়ে যাবে। তো তোমার আজকে হোমওয়ার্ক দিচ্ছি, একটা হোমওয়ার্ক গুলো করো। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করবো আগামীকালকে, যেখানে আমি কোডিং পদ্ধতি পড়াবো।